এবার দেবীর ক্রোধ সীমা ছাড়িয়ে গেল। প্রবল ক্রোধে তার শরীর শ্যাম বর্ণ ধারণ করল। কৌশিকীর ললাট প্রজ্বলিত অগ্নিশিখার মতো দীপ্ত হয়ে উঠল, আর সেই জ্বলন্ত কিরণ থেকেই প্রকাশ পেল এক ভয়ঙ্কর রূপ, যে রূপ নিজেই মৃত্যুর থেকেও গভীর ও গম্ভীর। তার বর্ণ ছিল ঘন অন্ধকারের চেয়েও কালো। দীর্ঘ কেশ ঝড়ের বেগে উড়ছিল, গলায় ঝুলছিল করটি মুন্ডমালা। এক হাতে ছিল প্রলয়ঙ্কর খড়গ, আর অন্য হাতে রক্ত ভরা খপ্পর। তার জিহ্বা ছিল রক্তবর্ণ, চোখ থেকে নির্গত হচ্ছিল অগ্নিশিখা, যেন মুহূর্তের মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ডকে দগ্ধ করে ফেলবে। তার পদধ্বনিতে যুদ্ধক্ষেত্র কেঁপে উঠল। অসুররা সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। তিনি ছিলেন মা কালী। ভয়াবহ মহাযুদ্ধ শুরু হলো। মা কালী চণ্ড মুণ্ডের সমগ্র সেনাবাহিনীকে ধ্বংস করে দিলেন। অবশেষে তিনি চণ্ড ও মুণ্ড উভয়ের মস্তক ছিন্ন করে দেবী কৌশিকীর চরণে নিবেদন করলেন।